23তম অল ইন্ডিয়া ছোটো কাপ 2024 চ্যাম্পিয়নশিপ হরিয়ানার কুরুক্ষেত্রের জাট ধর্মশালা 5 থেকে 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ভারতের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে অনেক রাজ্যই অংশগ্রহণ করেছিল। এসকে লালুর ব্যবস্থাপনায় কলকাতা থেকে মোট 21 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 15টি স্বর্ণপদক, 10টি রূপপদক ও 14টি তাম্রপদক পেয়ে পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাংলা মেয়ের মধ্যে ভেদ বাঙালির মধ্যে পানি মেয়ে দুটো গোল্ড এবং একটা সিলভার করে আপনাদের এখানে হয়ে যাবে। আপনার ফাইটার 1 গোল্ড 1 সিলভার। যাদের সাথে আমরা নেতাজি সুভাষচন্দ্র ঘরের ছেলে মেয়ে আমরা পেছন হারার ছেলে লোক নয়। মোদীর জন্য জোরে হাত আজকে গোল্ড মেডেল নিয়ে এসেছে। পা নিজের হয়ে গেছে, ব্যান করেছে, কিন্তু তখন কিছু হয়নি। সমস্ত ইভেন্ট কমপ্লিট করে তারপরে আজকে মঞ্চেও আজকে এসেছে। আজকে এক্সরে করে মঞ্চে এসেছে সে বাঙালি বাহিনী মেয়ে অঙ্কিতা দাস। 1 গোল্ড 1 সিলভার 1 গোল্ড। আমাদের সুরেশ 1 গোল্ড 1 সিলভার 1 ব্রোঞ্জ মেডেল। অজিতা ঠিক বললো না ভুল বললো? জোরে বললো না, শুনতে পারলো? তো আজকে দেখেছি অক্লান্ত পরিশ্রম করে আজকে সে মেডেল অর্জন করেছে। এরকম কোনো জায়গায় এখন পর্যন্ত হয়নি যেমন খালি হাতে গিয়েছে। এখানেও আজকে সুদীক্ষা ব্যাচিদের ঘোড়ার প্যাকেজ ছিল, ঘোড়ার প্যাকেজ নষ্ট করে মেডেল নেওয়ার জন্য লড়াই করে গিয়ে সাইকেল খুশিয়ে দিয়েছে। হাতে কিন্তু গ্লাস সার্কুলেশন খুব ভালো হয়। আমরা দুজন সঙ্গ ক্লাবে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা জানাবো। ইভেন জন্য একটা হাততালি। এই কম বয়সে কেউ আজকে এই কষ্টের মধ্যে গিয়ে আজকে বিশাল বড় একটা অ্যাওয়ার্ডের সময়। ওর মা বলতে স্যার পারবে তো? আমি বললাম যে ওষুধ তো খাইয়ে মানে ট্রেনে যখন যাচ্ছে তখনও বাচ্চাটার জ্বর, যেদিন পার্টিসিপেট করবে সেই দিনও বাচ্চাটার জ্বর। এটা কিন্তু পেছনে আমি যে ইভেন্ট থেকে নিয়ে চলেছি, ইভেন্টের সম্পূর্ণভাবে জোরে তারপরে দিদিকে চলে জোরে একটা হাত মেন্টাল ফিজিক্যাল ফিট। দিস ইজ দ্য মেন্টাল ফিজিক্যাল ফিট। এটাকে বলে মেন্টাল ফিজিক্যাল ফিট। এটার কোনো আলাদা কোনো নিয়ে যখন সে জ্বর নিয়ে পার্টিসিপেট করে সেটাই আমার কাছে মনে হয় সেটাই এই চ্যাম্পিয়ন ট্রফি। আজকে প্রধান অতিথি কোনো ভাষা আমি তুলে দিচ্ছি। আমি অনুরোধ করবো রঞ্জিতাকে এবং কবিতাকে একটু সাথে থাকার জন্য। সবাই কারণ আমরা আমরা অভ্যস্ত নয়, কিন্তু আজকে বাচ্চা এবং প্যারেন্টসরা অর্জন করেছেন তাতে আমার বক্তব্যতে কিছু মানে শব্দে আমি বলতে পারবো না।
আমি সবার জন্য সবাইকে বলবো আপনারা নিজেরা নিজেদেরই একটা হাততালি দিন আপনাদের সামাজিক জন্য। সম্মান আমরা রাখতে পেরেছি আমাদের দেশে এবং আশীর্বাদ করুন আগামী দিনে আমরা যাতে আরো এই সাফল্য নিয়ে আসতে পারি। আগামী শ্রীলঙ্কা রয়েছে আমাদের কাছে, আমাদের সিঙ্গাপুর রয়েছে এবং আমেরিকা রয়েছে, জানি না আজকে যেতে পারবো কিনা। আর একটা আমি বলি আপনাদের সামনে, বাচ্চারা আমার সিনিয়র গ্রুপ, আমার যারা চ্যাম্পিয়ন বাচ্চারা, তারা আমার কাছে একটা আবদার রেখেছে যে স্যার JW মেরিয়ট হোটেলে, নিউ টাউনে একটা হোটেলে তাদের একটা পার্টি দিতে। তো আমি এই 21 জনকে অবশ্যই পার্টি দেবো, তো আপনারাও থাকবেন সাথে এই বাচ্চাদের। তো আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে এদের জন্য একটা JW মেরিয়টের একটা সাকসেস পার্টি আমরা রাখলাম। আপনাদের সবাইকে ওয়েলকাম, আমরা ডেটটা জানিয়ে দেবো। আপনারা যদি মনে করেন এই সাকসেস পার্টিতে আপনারা কিছু কন্ট্রিবিউশন করবেন, আপনারা করতে পারেন। আমাদের অনেক টাকার ব্যাপার, আপনারা বুঝতেই পারছেন। একটা 5 স্টার হোটেলে একটা সাকসেস পার্টি করার তাও 25-30 হাজার টাকা খরচা। তো আপনাদের কিছু কন্ট্রিবিউশন যদি পারেন আপনারা করবেন, আমরা সাদরে গ্রহণ করবো। আমি আমার মাইক আমাদের মাননীয় অতিথিদের হাতে তুলে দিচ্ছি। আমি মাইক তুলে দিচ্ছি আমাদের ডক্টর অলঙ্কর হাতে। খুবই গর্বিত, কারণ আমাদের এখানে গত 10-12 বছর যাবৎ এখানে যে প্রশিক্ষণ চলছে, এইরকম যে অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। এবং এই যে প্রাইজ দিয়ে এসছে তারা আন্তর্জাতিক স্তর থেকে, তাতে আমরা খুবই গর্বিত। এবং এতে আমাদের দমদমবাসী, কলকাতাবাসী এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ আজকে এদের যে পারফরমেন্স, তাতে খুবই গর্বিত এবং আমরা আনন্দিত। আমরা আশা করি এরা আরো অনেক দূর এগিয়ে যাবে, এরপরে আরো হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এরা যাবে। খুবই খুশির খবর, কারণ এইরকম একটা পারফরমেন্স যে ওরা করতে পেরেছে, তাতে অভিভাবকরা, আমরা এবং যারা ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছে তারাও খুব আনন্দিত হবে এবং তাদের উৎসাহিত করা হবে। আমরা চেষ্টা করব যাতে ওরা আরো এগিয়ে যেতে পারে। এখন তারা ন্যাশনাল লেভেল থেকে এনেছে হরিয়ানা থেকে, এরপরে আর যাতে তারা ইন্টারন্যাশনাল লেভেলে এগিয়ে যেতে পারে, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমাদের গোল্ড মেডেল পেয়েছি ফার্স্ট একটাতে, ফাইটিং এ ফার্স্ট হয়েছি এবং কাতাতে সেকেন্ড হয়েছি। নির্বম দাস। এটা আমার প্রথম ন্যাশনাল না, এটা আমার 6 নম্বর বার ন্যাশনাল খেলছি আমি। তো 2014 থেকেই খেলে আসছি। এতদিনে অনেক কিছু শিখেছি। যতবারই খেলি মনে হয় যে সব জেনে গেছি, মানে ন্যাশনালটা খেলে। বাট এবার কেউ দেখলাম যে অনেক কিছু এখনো শেখা হয়নি, শেখা বাকি আছে। তো সেটাতে আমার খুবই ভালো লাগছে। আমি 3টেতে গোল্ড পেয়েছি, কাতাতে, কুমিতে এবং টিম কাতাতে। তো আমার ফ্রেন্ডস অ্যান্ড অল যারা জুনিয়র সিনিয়র বাকি ডিস্ট্রিক্ট থেকে যারা ছিল, সবার জন্য আমি খুবই খুশি যে আমরা ওখানে গিয়ে একসাথে এই প্রাইজটা পেয়েছি ফার্স্ট। তার জন্য খুবই ভালো লাগছে। সেরেনা ব্যানার্জি। প্রথম দিয়ে এখন পর্যন্ত জার্নিটা কেমন ছিল, কিভাবে হলো সেটা? জার্নিটা তো খুবই টাফ ছিল, অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে আমাদের সবাইকে। ব্ল্যাক বেল্ট অবধি তো প্রচুর খাটনি গেছে, তার উপরে যতগুলো ইভেন্ট আমরা খেলেছি প্রত্যেকটাতেই মানে টাফ ছিল, তবুও সাফল্য পেয়েছি, এটাতে খুশি, অনেক অনেক ভালো লাগছে। ইভানশিকা পাল। প্রাইসটা পেয়ে কেমন লাগছে? ভালো। তুমি কোন ইয়েতে করছো, মানে তোমার বেল্ট কি? ইয়েলো। অরেঞ্জ হবে। কোন ক্লাসে পড়ো? 3। কেমন লাগছে আমরা এটা অ্যাচিভমেন্ট করতে? ভালো লাগছে। তোমার কি কি achievement? হ্যাঁ, কি achievement? আমি ডিস্ট্রিক্টে খেলেছি, স্টেটে খেলেছি। ডিস্ট্রিক্টে খেলে চান্স পেয়ে আমি স্টেট খেলেছি, স্টেটে চান্স পেয়ে আমি ন্যাশনাল যাচ্ছি, ন্যাশনাল খেলেছি। এবার আমি ন্যাশনালে চান্স পেয়েছি, এবার ইন্টারন্যাশনাল যাবো। কেমন লাগছে এই অ্যাচিভমেন্টটা পেয়ে? অনেক ভালো লাগছে। আমি প্রথম ন্যাশনাল খেলে আসলাম, আর আমি ফার্স্ট আর সেকেন্ড হয়েছি। কোন ক্লাসে পড়ো? আমি 5-এ পড়ি।
আমরা থাকি বিরাটি, ওইখানে। কি বেল তোমার? আমার পার্পল বেল্ট। বাচ্চাদের অ্যাচিভমেন্ট যে পাশাপাশি যে আমার যে অ্যাচিভমেন্টটা হয়েছে, এই যে এটা হাতে ধরেছি, মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি। ঠিক আছে, কারণ আমার ফিল্ডে আমি চ্যাম্পিয়ন হয়েছি, এর যে আনন্দ মানে কি বলবো, মুখ ফুটে কিছু বলতে পারছি না। আমি প্রচন্ড খুশি এবং আমি নিজেকে গর্বিত মনে করছি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে, যে আমার ট্রেনিং এর মারফতে আমার বাচ্চারা আমাকে এই সাফল্য এনে দিয়েছে। এটা আমি প্রচন্ড ভাবে গর্বিত, মনে প্রাণে আমি খুব গর্বিত। বাচ্চারা আমাদের 67 বাচ্চা, মধ্যে আমাদের 50 থেকে 60 জন বাচ্চা আমরা সিলেক্ট করেছি, যারা যারা এখনো সম্মতি দিয়েছে যাওয়ার জন্য। তো তারা যাওয়ার চেষ্টা করছে এবং আমরাও আপ্রাণ চেষ্টা করছি। এটা অনেক খরচার বিষয়, তো দেখা যাক কতটা কি করতে পারি। বাচ্চা ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিসিপেট করছে। 120 জন গোল্ড ছিল এবং 65 জন আমাদের সিলভার মেডেল ছিল। একমাত্র আমরা দমদম গোড়াবাজার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনেই আমরা ট্র্যাক শুটের স্পন্সরটা পেয়েছিলাম, আর আমরা সেরকম কিছু স্পন্সর পাইনি। বাদ বাকি ব্যক্তিগত খরচায়, প্যারেন্টসরা নিজেদের খরচা, আমরা আমাদের খরচাই আমরা গেছিলাম। তো আমরা অনেক জায়গায় চেষ্টা করেছিলাম, তো দেখা যাক। বিভিন্ন জায়গায় আমরা আবেদন করি, কিন্তু সেখান থেকে সেরকম সাড়া পাওয়া যায় না, কারণ আমাদের কারাটে এখনো আমাদের ন্যাশনাল গেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, হয়তো সেই কারণের জন্য হয়তো আমরা পাই না। এবং প্রচুর বাচ্চা প্র্যাকটিস করে ঘরে ঘরে এবং আনাচে কানাচে বিভিন্ন বাচ্চারা তাদের নিজস্ব মতো দেশের নাম উজ্জ্বল করে। আমার মনে হয় যে সেই আইনত দিক থেকে একটু চোখ সরিয়ে যদি এই বাচ্চাদের দিকে তাকানো যায়, আমার মনে হয় এটা সরকারের একটা পদক্ষেপ ভালো হবে। তো এখানে এক চুল চোখ এদিক থেকে ওদিক থেকে হয়ে গেলেই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল এবং হয়েছেও। বিভিন্ন বাচ্চারা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে গেছিল, অনেকেই ঠান্ডার মধ্যে তাদের জ্বর চলে এসেছিল, 102-3 টেম্পারেচার চলে এসেছিল। সেই বাচ্চাগুলোকে হসপিটালাইজ করে নিয়ে আসা, এসে আবার তারা বলেছিল যে না, আমরা এসছি, আমরা না খেলে যাব না। তো এই যে ওদের মধ্যে যে উদ্যমটা ছিল, সেটা একটা আমাদের সাহস জুগিয়েছিল এবং আমরা পেরেছিলাম এই বাচ্চাগুলোকে ট্যাকেল করতে, এবং গার্জেনরাও হেল্প করেছে আমাদের। আমার এই বিষয়টা জানা নেই, আপনাদের মারফতে আমি জানতে পারলাম। তো অবশ্যই আমি তাদের মেল করব এবং তাদের বিস্তারিত আমি জানাবো। আশা করব তাদের তরফ থেকে, বা আপনারা নিশ্চয়ই তাদের নোটেট করে দেবেন এবং তারা নিশ্চয়ই আমাদের একটা ভালো রিপ্লাই আমরা পাবো। প্যারেন্টের কাছে বাচ্চাদের ট্রেন করে নিয়ে যেতে পারাটা খুবই কঠিন কাজ, কিন্তু এটা তখনই সফল হয় যখন বাচ্চা এবং তার অভিভাবকরা সাপোর্ট পাওয়া যায়। তাদের সাপোর্ট ছাড়া, আর আমাদের সেন্সি শেখ লালু, আইএসকেপ বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর, আমাদের আইএসকেপ ইন্ডিয়ার চিফ ইন্সট্রাক্টর শিওন শিবকুমার পাঞ্চাল, এদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সর্বোপরি বাচ্চারা সাপোর্ট করেছে, তাদের অভিভাবকরা এগিয়ে এসছে, তাহলেই একজন ট্রেনারের সফলতা। বাচ্চাদেরকে ট্রেন করার পর যখন তাদের এই সফলতা, তখন আপনার কি অনুভব? সেটা তো খুবই ভালো অভিজ্ঞতা, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা প্রত্যেকবার 2014 থেকে সেন্সি শেখ লালুর সঙ্গে যাচ্ছি, কিন্তু এত বাচ্চা নিয়ে এইরকম সফলতা এর আগে আস্তে আস্তে তিল করে সেন্সি শেখ লালু এটা আমাদের কাছে এনে দিয়েছে এই সফলতাটা। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার সাপোর্ট ছাড়া, উনি যে অক্লান্ত পরিশ্রম করেছে বাচ্চাদেরকে যে নিয়ে যাওয়ার জন্য মোটিভেশন দিয়েছে, সেই মোটিভেশন ছাড়া তো এটা সম্ভব হতো না। ওনার ইন্সপিরেশনেই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আশা করি আপনাদের সবার সহযোগিতা যদি আমরা এসব বাচ্চাকে ইন্টারন্যাশনাল খেলাতে পারি, সেটাই আমাদের আসল সফলতা হবে। কারণ ইন্ডিয়ান গণ্ডির মধ্যে আমরা এখনো ভালো পারফর্ম করেছি, ইন্টারন্যাশনাল লেভেলে এতগুলো বাচ্চা গিয়ে কিরকম পারফর্ম করে সেটাই আমাদের দেখার বিষয়, এবং তাহলেই মনে করবো আমরা বাচ্চাদের জন্য কিছু করতে পেরেছি, তাদের হাতে কিছু তুলে দিতে পেরেছি। এটা 67 বেঙ্গল থেকে গেছিল, 120 গোল্ড, 65 সিলভার, 75 ব্রোঞ্জ। আমার নাম পারমিতা সেজি, পারমিতা ব্যানার্জি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই যে আমাদের সফলতা, এটা যারা দর্শক আছেন তারা যাতে এটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তারা যদি যতটা ছড়াবেন তাতে আমাদের পাবলিসিটিটা বাড়বে, আমরা তাতে স্পন্সরশিপ পেতে পারি। এটাই আমাদের সবার কাছে অনুরোধ, কারণ এটা দেখে রেখে দিলাম, এটাকে কোনো পাবলিসিটি করলাম না, তাহলে এর কোনো সফলতা নেই।